তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কেন এসেছো? আমি কতবার বলেছি তুমি আমাদের কাছে কাছে আসবে না। তোমাকে দেখতে আমাদের ভালো লাগে না। আমি এই দলের দলনেতা, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। আমি এখানে এসেছি তোমাকে মারার জন্য। তোমাকে মারলে বাকি সবাইকে মারা সহজ হবে, তাই আমি এখানে এসেছি। বুঝলে মুরগি, তোমাকে আমি মারার জন্য এসেছি। তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে দেখতে চাই না। তোমাকে দেখলে আমার ভয় লাগে। যাও, চলে যাও। তুমি চলে যাও। আমি কি চলে যাবার জন্য এসেছি নাকি? আমি চলে যাব কেন? আমি তোমাদেরকে নিয়ে যাব। যে কোনো একজনকে আজ আমি রাতের খাবারের সাথে খাবো। তুমি জানো কতদিন হয় মাংস খাচ্ছি না। তোমাদেরকে দেখে আর লোভ সামলাতে পারছি না। না, আমরা তোমার সাথে যাব না। আমরা কেউ যাব না। আমাকে তো তুমি নিতেই পারবে না। আর আমার সাথেরগুলোকে আমি বেঁচে থাকতে কখনই নিতে পারবে না। ওদেরকে ছায়ার মতো আমি সব সময় রাখি। সেজন্যই তো আগে তোকেই মেরে ফেলবো, তারপর তোর সাথেরগুলাকে মারবো। তোকে মারলেই তো তোর সাথেরগুলাকে মারতে সহজ হবে। আজকে তো আমি একটাকে নিয়েই যাব। তুই যতই বলিস। অনেক দিন হয় মাংস খাচ্ছি না। তুমি খাবে, সেজন্য কি আমরা বড় হয়েছি? হ্যাঁ, তুমি কি বলছো এসব? মালিক আমাদের জন্য কত কষ্ট করে, আর মালিককে আমরা ডিম দেব না? মালিককে আমরা অনেক বড় লোক বানিয়ে দেব। সেজন্যই তোমার কাছে যাব না। মালিককে কিছু দিতে হবে না। তোমরা আমার সাথে চলো। যদি এভাবে না চলো তাহলে জোর করে নিয়ে যাব। আর আমি যখন বলছি তুমি অনেক সুন্দর আছো, তুমি অনেক কিউট আছো, তোমাকে খেতে অনেক মজা লাগবে। আমি সুন্দর তাই বলে তুমি আমাকে খেয়ে ফেলবে? তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? আমি কখনই তোমার সাথে যাব না। বলছি তো, তুমি চলে যাও। আমি তোমার সাথে যাব না, আর আমার সাথের কাউকে তুমি নিতেও পারবে না। আজ তোমাকে খুব সুন্দরভাবে বললাম, চলো আমার সাথে। তোমাদেরকে আঘাত করব না, কষ্ট দেব না। খুব সুন্দরভাবে তোমাদেরকে খাবো। তোমরা কষ্টও পাবে না, ব্যথাও পাবে না। শুধু মাথায় চিপ দিয়ে খেয়ে ফেলবো। তুমি এখান থেকে যাবে, না হয় আমি হইচই করে মালিককে জানিয়ে দেব। মালিক চলে আসবে, তোমাকে মেরে ফেলবে। আমার চিৎকার মালিকের কান পর্যন্ত গিয়ে পৌঁছবে। তুমি জানো আমার মালিক এখনো বাড়িতেই আছে। আমি যখন বলছি তোমাকে খাবো, আজ না হয় কাল তোমাকে খাবই। তুমি জানো না তোমাকে খেতে আমার কত ভালো লাগবে। সেজন্যই তোমাকে আমার খেতেই হবে। তোমার প্রতি আমার একটা লোভ তৈরি হয়েছে, সেটা খেতেই হবে। তুমি যদি এখন চলে না যাও তাহলে আমি এখন জোরে একটা চিৎকার দেব, আর সাথে সাথে আমার মালিক চলে আসবে। চলে আসলে কি হবে সেটা তুমি বুঝো। যাও এখান থেকে, দ্রুত যাও। ওগো, তুমি শুনছো? আমার তো একটু বাপের বাড়িতে যেতে হবে। এ মুরগিটাকে কে দেখে শুনে রাখবে? হ্যাঁ, মুরগিটা কিছুদিন পরে বাচ্চা দেবে। এখন মুরগিটার যত্ন নিতে হবে। মা, তুমি কোথায় চলে যাবে? তুমি যাবার সময় আমাকে তোমার সাথে করে নিয়ে যেও। আমার বাড়িতে একা ভালো লাগবে না। আমি তোমাদের সাথে যাব। আমি মুরগির বাচ্চা দেব। তুমি যেখানে যাও সেখানে আমাকে সাথে করে নিয়ে যাবে। আমার ভালো লাগে না একা থাকতে। তা বললে কি আর হয় রে? তা বললে কি আর হয়? তোর মা তোর নানুর বাড়িতে যাবে। এখন তুই বাচ্চা দিবি।
তোকে এই অবস্থায় কোথাও যাওয়া ঠিক হবে না। হ্যাঁ মুরগি, তোমার বাবা ঠিকই বলেছে। তুমি এখন বাড়িতেই থাকো, বিশ্রাম নাও। আমি সব খাবার তোমাকে দিয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে দেখাশোনা করার জন্য একজনকে বলে যাব। মন খারাপ করে না মা, তোর মা বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি চলে আসবে। তোর নানা অসুস্থ, সেই জন্য তোর মা যাচ্ছে, নতুবা আমি যেতে দিতাম না। কিন্তু আমাকে কে দেখে শুনে রাখবে? কে আছে আমাকে দেখে শুনে রাখার? আমি কার কাছে থাকবো? আমার একা থাকতে ভালো লাগে না। তোমরা কেন বুঝতে চাও না? আমি এখন সব সময় খাবার খেতে চাই। সব সময় কে আমাকে খাবার দিবে? আমার বাচ্চাগুলো দুদিন পরে চলে আসবে। তুমি চিন্তা করো না, আমাদের বাড়ির পাশেই তো শিয়ালের বাড়ি। আমি শিয়ালকে বলে যাব তোমাকে ঠিকমতো খাবার দিতে, দেখে শুনে রাখতে। এটা নিয়ে তুমি একদম ভেবো না তো। না মা, প্রয়োজনে আমি একা থাকবো, তাও ওই শিয়ালকে বলবে না। আমি একাই থাকতে পারবো। ওই শিয়াল আমাকে খেয়ে ফেলবে। শিয়াল কালকেও এসেছিল আমাকে নিয়ে যাইতে, আমি যাইনি। তোমরা কেন বুঝো না? শিয়াল আমাকে মেরে ফেলতে চায়। না মা, ও শিয়াল কি জানে না তুই আমার বাড়ির মুরগি? সে কিভাবে তোকে এমনভাবে হুমকি দিতে পারে? আমি শিয়ালকে ভালোভাবে বলে যাব, যেন শিয়াল কখনই তোকে এমন হুমকি না দেয়। হ্যাঁ মা, তুমি এটা নিয়ে ভয় পেও না। আমিও তোমার বাবাকে ভালোভাবে বলে দেব, যাতে শিয়ালকে ভালোভাবে বলে দেয় তোমাকে ভয় না দেখাতে। তুমি আমাদের বাড়ির কতটা আপন সে জানে না। কী ব্যাপার টুনি, হঠাৎ তুমি আমার এখানে? কতদিন হয় দেখি না, আজ তোমাকে দেখলাম, মনটা ভালো হয়ে গেল। মনে হচ্ছে সারাটা দিন খুব ভালোভাবে কাটবে। কিন্তু তুমি হঠাৎ কেন এসেছো? শিয়াল, তুমি তো জানো আমাদের কত আপন ওই মুরগি। ওই মুরগিটাকে তুমি একটু দেখে শুনে রাখতে পারবে, বলো তো? কেন কেন হঠাৎ আমি মুরগি দেখব কেন? তোমাদের কি হয়েছে? আর মুরগি দেখার দায়িত্ব আমার উপরই বা কেন দিতে চাও? তোমরা কোথায় যাবে আমাকে একটু বুঝিয়ে বলো তো, আমি তাহলে সব করব। আমার বউয়ের বাবা অনেক অসুস্থ, সেটা আমরা দুজনেই দেখতে যাব। মুরগিটা বাচ্চা দিবে, তাই দেখবে। ও আচ্ছা, তাহলে বলো কবে যাচ্ছ তোমরা? আর মুরগিটা কি তোমাদের বাড়িতে আছে? আমি তোমাদের মুরগি দেখে রাখতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। দেখবে মুরগি ভালো আছে। শোনো, মুরগিটা বারবার বলেছিল তুমি নাকি ওরে মারার জন্য হুমকি দিচ্ছ। এটা কিন্তু ঠিক করছো না, আমি বলে দিলাম। আরে না না, কে বলেছে? আমি মুরগিটা কেন মারবো? আমি তো একটু দুষ্টমি করেছিলাম। আসলে তোমাদের মুরগিটা আমাকে দেখলে খুব ভয় পায়, সেজন্য একটু মজা করছিলাম, আর কিছু না। কে বলেছে এটা? শোনো শিয়াল, আমার মুরগিটারে সকালে খাবার দিবে, যখন বাইরে বের হতে যায় ওকে সাহায্য করবে, জানালা খুলে দিবে, দরজা খুলে দিবে। বুঝতে পারছি, তোমার মুরগিটাকে অনেক সেবা করতে হবে, তাই তো? আরে না, কোনো চিন্তা করো না, এইসব আমার কাছে কোনো বিষয়ই না। তোমরা যাও তো যাও। কতদিন হয় এমন একটা মুরগি আমি সেবা করতে পারি না। তুমি যাও। তোমার উপর ভরসা পাচ্ছি, তুমি আমার মুরগিটাকে খেয়াল রাখলে আমরা নিশ্চিন্তে
যেতে পারবো। আর মুরগিটারে ঠিকমতো যত্ন নিবি, কখনো মুরগিটারে কষ্ট দিতে পারবে না, বুঝলি? তোমরা একদম চিন্তা করো না, তুমি তোমার বউকে নিয়ে সোজা চলে যাও। আসুন, আমি থাকতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর এটা নিয়ে চিন্তাও করো না, আমি আছি না, আমি মুরগিটাকে ঠিকমতো খেয়াল রাখবো, যত্ন নেবো, সেবা করবো। এ ছাগল, এই তুই কোথায় থাকিস সারাদিন? তুই একটা কাজ করিস, আমার বাড়িটার দিকে একটু খেয়াল রাখিস। আমি এক জায়গায় যাচ্ছি, আমার বাড়িতে যেন কোনো কুকুর ঢুকতে না পারে, খেয়াল রাখিস কিন্তু। আমি তোমার বাড়িটা খেয়াল রাখবো কেন? তুমি কোথায় যাচ্ছ? আর তুমি আজকাল কি করো? আমাকে কিছুই বলো না, কোনো কিছু জানাও না, যা কিছু করো একা একা করো। আমি কিন্তু তোমার বাড়িটা খেয়াল রাখতে পারবো না। আমি এখানে ঘাস খাচ্ছি, কোনো দিকে আমার নজর নেই। ছাগল, তুমি কিন্তু ভুলে যেও না, আমিও তোমাকে অনেকবার সাহায্য করি, কিন্তু তুমি আজকে এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে আমরা পর হয়ে গেছি। আমরা তো দুজন বন্ধুই, নাকি? আমিও তো তাই বলছি, আমরা তো দুজন বন্ধুই, কিন্তু তুমি আজকাল একা একা সব করবে, আমাকে কিছু জানাবে না। আমি কেন তোমার বন্ধু না? আমি কি পর হয়ে গেছি? বলো তুমি কোথায় যাচ্ছ, আমাকে বলে যাও, আমিও তোমার সাথে যাব। না ছাগল, ওখানে তুমি যেতে পারবে না। তুমি কেন বুঝো না? তোমাকে বলেছি বাড়ি পাহারা দিতে। আর শুনো, আমি যেখানেই যাচ্ছি তোমার জন্য বাঘ নিয়ে আসবো, তুমিও খেতে পারবে, যা আনবো। শোনো শিয়াল বন্ধু, তুমি কি বলছো? আমি কি তোমার কথার উপর বিশ্বাস করতে পারি? তুমি আমাকে সত্যি বাঘ দিবে? আর কি খাবে, কি আনবে, একটু বলে যাও, তাহলে নিশ্চিত হতে পারি তুমি সত্যি কথা বলছো কি না। তুমি আমার বাড়িটা পাহারা দাও, যাতে কোনো কুকুর ঢুকতে না পারে। আমি সত্যি বলছি, আমি নিয়ে আসবো তোমার জন্য। আমি যেটাই আনি তোমাকে বাঘ দেব, আর এটা নিয়ে তুমি নিশ্চিত থাকো। তোমার বাড়িতে কি কি আছে? কি নিয়ে এত চিন্তা করো যে কুকুর আসলে তোমার বাড়িটা একদম শেষ হয়ে যাবে? বলে যাও কি কি আছে, সব কিছু আমানত থাকবে। আমি ছাগল, বলছি তো, বাড়ির দিকেই নজর রাখবো। আমার বাড়িতে মূল্যবান অনেক জিনিসপত্র আছে, যেখানে কুকুর গেলে সেগুলো নষ্ট করে দিবে। কুকুরকে তো চিনো, কুকুর আমি খুব বড় একটা শত্রু, সে সুযোগ পাইলেই আমাকে শেষ করবে। ও আচ্ছা আচ্ছা শিয়াল, তুমি একা একা এত কিছু কিভাবে তৈরি করে নিলে? আমাকে একটু বুদ্ধি দাও। আমি ছাগল, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, তুমি আর আমাকে একটু বুদ্ধি দিলে অনেক উপকার হয়। আমিও এমন মূল্যবান জিনিসপত্র রাখতে চাই। এখন এত কিছু বলার সময় নেই। তুমি যদি আমার বাড়িটা ঠিকমতো পাহারা দাও, তাহলে এসে তোমাকে অনেক বুদ্ধি দেব, তাহলে তুমিও আমার মতো অনেক বড়লোক হতে পারবে, বুঝলে? এ ছাগল, এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এমন সকালবেলা এমন দৌড় দিচ্ছিস, আমাকে তুই দেখিস না? আমাকে তো একবার জিজ্ঞেসও করতে পারতি, কিরে গরু, কেমন আছিস, ভালো আছিস কি না? আর বলিস না বন্ধু, আর বলিস না। ওই শিয়াল কোথায় যেন গেল, আমাকে বলে গেল না, শুধু বলল তার বাড়িটা যেন আমি পাহারা দিই, কোনো কুকুর যেন তার বাড়িতে ঢুকতে না পারে। শিয়াল তো এটা বলেই দৌড় দিল, আমিও এখানে চলে আসলাম। হায় রে ছাগল, তুই সবসময় বোকাই রয়ে গেলি। ওই শিয়াল তোকে ধোঁকা দিয়েছে, আর তুই সে ধোঁকার কথাই বিশ্বাস করলি।
ওই শিয়াল কখনই তোকে ভালো চায় না। তুই মনে রাখিস, শিয়াল তোকে আবারও ধোঁকা দেবে। আমি ঠিক বুঝলাম না গরু বন্ধু, তুমি কি বলো? শিয়াল আমাকে ধোঁকা দিয়েছে মানে কি বলো? আমাকে তো শুধু বলেছে বাড়ি পাহারা দিতে, আর যেখানেই যায় সেখান থেকে আমাকে বাঘ দেবে, কিছু একটা নিয়ে আসবে, দেখবে। শিয়াল তাই বলেছে। তুমি কি করে পারলে ওই শিয়ালের কথা বিশ্বাস করতে? আমি এদিক দিয়ে দেখলাম শিয়াল দৌড়ে চলে যাচ্ছে। নিশ্চয়ই শিয়াল কোনো মাংসের খোঁজ পেয়েছে, তাই শিয়াল চলে যাচ্ছে। এটা কোনো কথা হলো? তুমি কেন শিয়ালকে বিশ্বাস করতে পারো না? শিয়াল তো বলল সত্যি আমার জন্য কিছু একটা নিয়ে আসবে, ও যেখানেই যায় সেখান থেকে আমাকে বাঘ দেবে। সেজন্যই তো আমি শিয়ালের বাড়ি পাহারা দিতে যাচ্ছি। শিয়ালের বাড়িতে নাকি মূল্যবান জিনিসপত্র আছে, কুকুর যাতে না ঢুকতে পারে। আরে বোকা, তোমাকে আমি বুঝিয়ে কোনো লাভ নেই। ও যাও, তুমি শিয়ালের বাড়ি পাহারা দাও। তুমি আমার কথাটা মিলিয়ে নিও, দেখবে ওই শিয়াল কখনই তোমাকে কিছু দিচ্ছে না, মনে রেখো। হায় হায় হায়, তুমি আমাকে আগে কেন বললে না? তাহলে আমি শিয়ালের পিছু পিছু যাইতাম, শিয়াল কোথায় যায় সেটার দিকে খেয়াল রাখতাম। আমি শিয়ালের কথা কেন বিশ্বাস করলাম? আচ্ছা, আমি এমন কেন? আমি সবার কথা কেন সহজে বিশ্বাস করে ফেলি? আমি বলো না এমন কেন? তোমার মনটা খুবই সরল, সেজন্য তুমি সবার কথা বিশ্বাস করো সহজে। আচ্ছা, তুমি এদিকেই থাকো, তুমি ওর বাড়ি পাহারা দিতে যাবে না, একটু থেকে থেকে দেখো শিয়াল কি করে। ঠিক আছে বন্ধু, আমি তোমার কাছেই থাকবো। আমি থেকে থেকে দেখব শিয়াল কোথায় যায়। তুমি যা বলছো তা সত্য, না শিয়াল যা বলছে তা সত্য, এটা আজকে আমি প্রমাণ করব। আমি তোমার কাছেই থাকি এখন। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে দেখো। আমার মনে হচ্ছে শিয়াল কোনো মুরগির সন্ধান পেয়েছে, আর শিয়াল মুরগির সন্ধান পাইলে কোনো দিকে খেয়াল রাখে না, সে দৌড়ে চলে যায় ওই মুরগিকে নিয়ে আসতে। আশেপাশে তো কারো বাড়িতে তেমন কোনো মুরগি দেখলাম না, কিন্তু কোথায় মুরগির সন্ধান পাবে সেটাও মনে মনে ভাবছি। আচ্ছা, ওই টুনির বাড়িতে গেল না তো? টুনির বাড়িতে একটা মুরগি আছে, ডিম দিচ্ছে মুরগিটা। তুমি তো ভালো কথা বলেছ, আমারও মনে হচ্ছে ওই শিয়াল সেখানেই গেছে। দেখছো কত চালাক শিয়াল, আমাকে বোকা বানিয়ে সে একে একে সেখানে চলে গেছে। ও মুরগিটাকে মেরে ফেলবে। হায় হায়, আমি কি করলাম? আমিও যদি শিয়ালের সাথে যাইতাম। তুমি আবার এসেছো? তুমি চলে যাও। তুমি কেন এসেছো? তোমাকে আমি বলেছি নাকি আসতে? আমি বাড়িতে খুব ভালো আছি, একা আছি, নিরাপদে আছি, ঠিকমতো খাওয়া দাওয়া করছি। যাও, চলে যাও, তোমাকে দেখতে আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে না তাই বললে কি হয়? তোমার মা তো তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। তোমার বাবা বলেছে তোমাকে আমার সাথে করে নিয়ে যাইতে। তুমি তো সেদিন রাজি হলে না, তাই আবার আজকে আসলাম। চলে আসো আমার সাথে, আমার বাড়িতে ঠিকমতো খাবে, ঘুমাবে, ডিম দেবে। চলে এসো। তুমি ভাবলে কিভাবে আমার বাবা তোমার কাছে দায়িত্ব দিয়ে গেছে আর আমি চলে যাব? আমার বাবা তো জানে না তোমরা যে আমাকে মেরে ফেলতে চাও। কিভাবে সে তোমাকে বিশ্বাস করবে? আমি তো জানি না।
কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করি না। এই মুরগি, এই তুই তাড়াতাড়ি আসবি। আমার কথা তো কানে দিয়ে ঢুকে না কেন? তোকে আমি তাড়াতাড়ি চলে আসতে বললে তুই সবসময় এমনটা করিস। আমি তো বলেছি তোর কোনো ক্ষতি করব না, তুই চলে আয় আমার সাথে। তোর ঠিকমতো খাওয়া দাওয়া করাবো, ঘুম পাড়াবো, আর সকালে আমি তোকে দরজা জানালা খুলে দেব, তুই বের হয়ে যাবি। আয় আমার সাথে আয়। আমাকে তুমি কখনোই এখান থেকে নিয়ে যেতে পারবে না। তুমি এখান থেকে যাও, না হয় আমি চিৎকার দিয়ে আশেপাশের সবাইকে জাগিয়ে দেব। সবাই চলে আসবে, তোমাকে মেরে ফেলবে, আর তুমি তখন ভয়ে দৌড়ে পালাবে। তুমি কি ভেবেছো আমাকে একা পেয়েছো সেজন্য তুমি জোর করবে আমাকে? তুমি সারাদিন চিৎকার করতে থাকো, দেখো তোমাকে সাহায্য করার জন্য কেউ আসে কি না। তুমি যদি আমার সাথে এভাবে না যাও, আমি তোমাকে জোর করে নিয়ে যাব। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। আমি তোমাকে ভালোভাবে বলছি, চলে আসো, তাহলে কোনো সমস্যা হবে না। আর আমি তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও, না হয় আমি তোমার সমস্যা করব। তুমি আমার কথা কেন শোনো না? তুমি এখান থেকে যাবে, নাকি আমি চিৎকার দিয়ে সবাইকে জাগিয়ে দেব? ওই মুরগি, ওই বারবার সবাইকে জাগিয়ে দেওয়ার ভয় আমাকে দেখাবি না। আমি বলছি তুই আমার সাথে চল। খুব মেজাজটা খারাপ করে দিলি। এভাবে তো যাবি না। ঠিক আছে, আমি ভেবেছিলাম তোকে ব্যথা দেব না, আঘাত দেব না। এখন তোকে আমার মনে হচ্ছে জোর করে নিয়ে যেতে হবে। চল। আমি দেখেছি ও শিয়ালটাই তোমার মুরগিটা নিয়ে গেছে। তুমি কেন ও শিয়ালের কাছে তোমার মুরগিটা দিয়ে গেলে? তুমি কি জানো না ও শিয়ালটা অনেকদিন হয় তোমার মুরগিটার পেছনে লেগে আছে? শিয়ালটা তোমার মুরগিটা মেরে ফেলেছে। দেখেছো কি করেছে? পরি, তুমি জানো না আমার বউ কত কষ্ট করে মুরগিটা বড় করেছে। আমি এখন বউকে কি জবাব দেব গো, কি জবাব দেব? ওই শিয়ালটা আমার মুরগিটা মেরে ফেলেছে, নিয়ে গেছে, সবটা ঘর রক্তাক্ত করে দিয়ে গেছে। হ্যাঁ, তাই তো। আমি আসার সময় দেখলাম শিয়ালটা অনেক নিষ্ঠুর আর অনেক চালাক। শিয়ালের কাছে কেউ হাঁস মুরগি দেয় নাকি দেখাশোনা করতে? শিয়ালের লোভ অনেক বড়। শিয়াল তো সব সময় চায় যে কেউ একটু সুযোগ করে তাকে দেউক আর সে খেয়ে ফেলুক। পরি, তুমি বলো এখন আমি কি করব? কিভাবে এই মুরগির বাচ্চাগুলোকে বাঁচাবো? মুরগির বাচ্চাগুলো তো এখন মারা যাবে। মুরগিটাকে নিয়ে গেছে, এখন 2 দিন হয় মুরগির বাচ্চাগুলো মাত্র ফোটা শুরু করে দিয়েছিল। আমার এখন কি হবে পরি? আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না টুনি। আমি সবসময় তোমার পাশে আছি, তোমাকে আমি সাহায্য করব। তুমি একদম চিন্তা করো না। ও শিয়ালের কাছে কখনোই আর মুরগি দিবে না দেখাশোনা করার জন্য। আমি তো আছি, কোথাও গেলে আমাকে বলে যাবে। আরে পরি, এখন আমার মাথায় বুদ্ধি এসেছে। আমার মাথায় কেন আগে বুদ্ধি আসলো না? আমি কি বোকা কাজ করলাম? আমি কেন ওই শিয়ালকে বিশ্বাস করতে গেলাম? আমি শিয়ালকে বিশ্বাস করা ঠিক হয়নি পরি। আচ্ছা, এখন আর কান্নাকাটি করো না। তুমি একটা কাজ করো, তুমি আমার ওই বাগানে চলে আসো, যেখানে আমি তোমাকে আবার যেতে বলেছিলাম। সেখানে তুমি এখন যাবে, গিয়ে দেখবে কতগুলা মুরগি আমি তোমার জন্য রেখেছি। পরি, তুমি আমার জন্য এমনি অনেক কিছু করো,
আর আমার জন্য কিছু করতে হবে না। তুমি একটা কাজ করো, আমার বউকে বলো যে তার মুরগিটা মেরে ফেলেছে শিয়ালে, আর আমার বউ তখন শুনে পাগল হয়ে আসবে। এই তোমার এই বোকার বুদ্ধি কারণে তোমার এই অধপতন। তোমার বউ তার বাপের বাড়িতে গেছে, সেখান থেকে কেন সে চলে আসবে? আর মুরগির কথা তুমি মোটেও তাকে এখন বলবে না, সে কষ্ট পাবে। অনেক কষ্ট করে তো মুরগিটা বড় করেছে। তাহলে ঠিক আছে পরি, আমি তোমার কথা মতোই তোমার ওইখানে যাচ্ছি। আমি দেখি তুমি কি করতে চাও। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। আমার বউটাকে আমি কষ্ট দিতে চাই না পরি, আমি কষ্ট দিতে চাই না। এই যে এখানে আমি তোমাকে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি জানো? এ 4টা মুরগি আমি তোমাকে উপহার দিলাম। তোমার বউ আসার আগেই তুমি এ মুরগিগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে ঠিকমতো খাবার দাও, আর এই মুরগিটির যত্ন নেও। ঠিক আছে পরি, আমি তোমার কথা মতোই সব করব। মুরগিগুলো নিয়ে যাব, খাবার দেব, যত্ন নেব। আচ্ছা, একটা কথা বলো, এই মুরগিগুলো কি ওই ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবে? তাহলে আমার জন্য খুব ভালো হতো। ওই ডিমগুলো নষ্ট হয়ে যাবে, বাচ্চা ফুটানোর জন্য একটা মুরগি দরকার। হ্যাঁ হ্যাঁ, পারবে। এখান থেকে একটা মুরগি দিয়ে তুমি তোমার ডিমগুলোর বাচ্চা ফুটাতে পারবে। যাও, এখন দেরি না করে তাড়াতাড়ি ডিমগুলোর কাছে মুরগিটা নিয়ে যাও। দেখবে তাড়াতাড়ি ডিম ফুটে গেছে। তোমার প্রতি আমি কৃতজ্ঞ পরি, তুমি যা করলে তা আমি কখনই ভুলবো না, সারা জীবন মনে রাখবো। আমার এই বিপদের দিনে তুমি আমার পাশে ছিলে, আর কেউ আমার পাশে ছিল না। ও শিয়াল শয়তানটা আমাকে অনেক বড় ক্ষতি করে দিল। আমি ও শিয়াল শয়তানটাকে আর বিশ্বাস করব না। শোনো, এগুলো এমন সাধারণ মুরগি না, এই মুরগিগুলো জাদুর মুরগি। এই মুরগিগুলো থেকে তুমি প্রতিদিন সকালে স্বর্ণের ডিম পাবে, বুঝলে? তাই সাবধানে রাখবে, এ শিয়াল যে কোনো সময় আবার মুরগিগুলো নিয়ে যেতে পারে। ঠিক আছে পরি, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি তোমার কথা মতোই মুরগিটির যত্ন নেব, আর প্রতিদিন সকালে খাবার দেব। আর শিয়ালের হাত থেকে রক্ষা করার জন্য আমি সবসময় চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।